বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশে ও দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ক্ষণকন্যা শীতে আমি আপনাদের মাঝে মজার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে পাকিস্তানি চাঁদপুরের ঐতিহ্যবাহী একটা পাকন পিঠা রেসিপি। আমাদের মা চাচিরা যেভাবে পাকন পিঠাকে শির কার নাক তুলে বানাতো, আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর আমরা তো এখন এই যুগের মানুষ, যুগ চেঞ্জ হয়েছে। আমাদের পিঠা বানাতে গেলে কত যন্ত্রপাতি, কত কিছু লাগে। আর আমার মা চাচিরা কিন্তু খুবই সহজভাবে বাঁশের রিল দিয়ে এভাবে পাকন পিঠাগুলোকে চোক্কা করে শির তুলে খুব সুন্দর করে বানাতো। আর পিঠাটা হচ্ছে চাঁদপুরের ঐতিহ্যবাহী একটা মজা ও সুস্বাদুর পিঠা। এই পিঠাগুলা মেয়েদের শ্বশুর বাড়িতে পাতিল ভরে বানিয়ে না দিলে ওই মেয়ে শ্বশুর বাড়ি থেকে নানান ধরনের কথা শুনতে হয়। এটা আমাদের চাঁদপুরের একটা ঐতিহ্য। তা আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে, আমি এক এক করে তেলে দিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। আর কি সুন্দর করে ফুলে উঠেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর মুসমুসি করে এরকম শব্দ করে শীতে বসে, খনখনে শীতে এই ধরনের পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই যে দেখছেন কি সুন্দর করে ফুলে উঠেছে। এক এক করে আমি এই পিঠাগুলা বানিয়ে নিয়েছি। আপনি এরকম করে বানিয়ে ঝাড় করে ভরে রাখলে আপনি সময় সুযোগ বুঝে সকাল বা বিকেলের নাস্তায় আপনি খেতে পারেন। আমি অনেকগুলো পিঠে আজকে বানাবো। আর এখানে ঘরে ডোরে ঝাড়ি, এই ঝাড়িগুলো বেড়ে আমি অনেক বেশি করে ভেজে নিব। এই তো আমার পাকন পিঠা বানানো হয়ে গেছে। এইদিকে আমি এক পাকন পিঠা বানাচ্ছি, ওদিকে আপনারা আমার আর তার বাবা বসে বসে খেয়ে নিচ্ছে। তা আমি বলি তোমরা খেও না, রেখে দাও, আমি তো এগুলো ভিডিও করব। ওরা বলছে খেয়ে যতগুলো থাকবে সেগুলো ভিডিও করে নিও। তাই কী করার, কিছুই করার নেই। আর এখানে আমি যে দেখছেন গরুর ডোর বা ডোরি যে যেটাই বলেন, এগুলো আমি একটু বেশি বেশি করে ভেজে নিচ্ছি, কারণ আমি এটি ঝাড়ে ভরে রাখবো। বিকালে জোস নাস্তা বানাতে কোনো সময় ভালো লাগে, আবার কোনো সময় ভালো লাগে না। কিন্তু আমি এই যে চুলাটার সাইডটা খুব সুন্দর করে ধুয়ে একটু আগুনের তাপে এগুলো দিয়েছি। এখান থেকে উঠি ভেজে নিচ্ছি। একটু গরম করে ভাজলে কিন্তু সেটা অনেক সুন্দর করে ফুলকো এবং ফুলে ওঠে। এই তো আমার ভাজা হয়ে গেছে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেও, যাতে ভিডিও ছাড়া মতো নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, আমার অন্তর থেকে তোমার জন্য দোয়া এবং ভালোবাসা। তো যে দেখছেন আমি কিন্তু অনেকগুলাই ভেজেছি। তো আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে এখন তেলটাকে ঝরিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমি যতটুকু খাবার খেয়ে নিব আর বাকি যতটুকু থাকবে সেটা আমি ঝাড়ের ভিতরে ভরে রাখবো, কারণ বারবার ভাজতে কিন্তু ভালো লাগে না। আর এরকম তৈলাক্ত খাবার কিন্তু আমার ঘরে সবসময় খাওয়া হয় না, মাঝের মাধ্যমে। তো পিঠাগুলো ভেজে এখন আমি পাকন পিঠা মানে সুজি বা সেমাই বা পায়েস, পাকন পিঠা দিয়ে ভরে ভরে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো এখানে আমি দুধ গরম করে নিয়েছি, আর আমার এক দিন দেখে আমি 2 কাপ মেপে সুজি দিয়েছি। সুজিটা আমি খুব সুন্দর করে হালকা একটু ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি, লাল লাল করে। সুজিটা যদি আপনি ভেজে রান্না করেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সুজিটা ভাজা হয়ে গেছে। আর এখন যে আমি দুধটা গরম করে রেখেছিলাম সে দুধ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে আপনি সেমাই পায়েস যেটাই রান্না করেন না কেন অসাধারণ লাগে খেতে, খুব সুন্দর একটা ঘ্রাণ এবং ফ্লেভার আসে। আর ওই যে আব্দুর রহমানের বাবা ওদিকে খাবে, ছেলে তো খাচ্ছে আর বলছে আম্মু তুমি কি বানাচ্ছ, অনেক ভালো লাগছে। এই তো ফাঁকিবাজি হালকা নাস্তাটা দিয়েই চলে যাবে আজ সকালটা।
চাঁদপুরের অতিবাহিত পাকন পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট করে একটা কমেন্ট করবেন, আপনাদের মনের অন্তরের দিলের কথাগুলো মতামত জানাবেন। আমার কাছে খেতে অসাধারণ লাগছে এবং দেখতেও খুব ভালো লাগছে। চোখ দিয়ে কোনো কিছু যদি সুন্দর লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। আর আমার তো মন মানছে না কখন আমি ভিডিও করব আর কখন রেখে দিয়ে খেয়ে নিব। তো বাস আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এই শীতে আপনারাও এইভাবে সকালের ফাঁকিবাজি নাস্তাটা খেতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কারণ এখন শীত দিয়ে তো আমরা ভারী কোনো নাস্তা বানাতে পারি না এবং চাচ্ছি না। ফাঁকিবাজি এবং সহজে ইজিভাবে যে নাস্তাটা পাই সেটা নিয়েই কিন্তু আমরা সময় কাটাতে পারি। আজ এই সৌন্দর্য মিষ্টি মধুর খাবার দিয়ে আমার প্রিয় দর্শক তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।